রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিযোগের ভিত্তিতে নাকি কলকাতার নগরপাল বিনীত গোয়েল ও কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনার পদে থাকা ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই জল্পনাই ছড়িয়েছিল, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, লালবাজার ও নবান্ন সূত্রে খবর এইরকম কোনো পদক্ষেপ ওই দুই শীর্ষ পুলিশ কর্তার বিরুদ্ধে করা হয়নি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি এই বিষয়ে রাজ্যের দুই পুলিশ কর্তার বিরুদ্ধে রিপোর্ট চেয়েছে। প্রসঙ্গত, রাজ্যপাল সিভি আনন্দ বোস নাকি কলকাতার নগরপাল বিনীত গোয়েল ও ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ও ট্রেনিংয়ে অভিযোগ জানিয়েছিলেন। রাজ্যপালের অভিযোগ ছিল তার বিরুদ্ধে তদন্ত চালিয়েছেন কলকাতা পুলিশের ওই দুই শীর্ষ আধিকারিক। যদিও সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী কিন্তু দেশের সব রাজ্যপালকে একটি রক্ষা কবচ দেওয়া হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে এইভাবে কেউ তদন্ত চালাতে পারে না। যদিও রাজ্য ক্যাডারে থাকা একজন আইপিএস বা আইএএস অফিসারের বিরুদ্ধে কেন্দ্র নিজে থেকে কোনো ব্যবস্থা নিতে পারে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। কারণ সর্বভারতীয় সার্ভিসেস আইন অনুযায়ী রাজ্যের কর্মরত আইপিএস বা আইএএস অফিসারদের বিরুদ্ধে শাস্তির জন্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতে পারে কেন্দ্র। অল ইন্ডিয়া সার্ভিসেস রুলস 1968 এবং অল ইন্ডিয়া সার্ভিসেস রুলস 1969 অনুযায়ী আইপিএস সহ অল ইন্ডিয়া সার্ভিসেসের আধিকারিকদের জন্য শাস্তিমূলক কর্তৃপক্ষ হল রাজ্য সরকার। তবে স্বরাষ্ট্র মন্ত্রক যেহেতু ক্যাডারদের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, তাই তারা আইপিএস অফিসারদের বিরুদ্ধে কোনো ভুল আচরণের অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করতে পারে। তবে সংশ্লিষ্ট আইপিএস অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা তা নির্ভর করবে রাজ্য সরকারের উপর। কিন্তু রাজ্য সেটি করতে অস্বীকার করতে পারে, অর্থাৎ আইপিএসকে শাস্তি দানের বিষয়টি নির্ভর করছে রাজ্য সরকারের উপর। আইন অনুযায়ী কোনো আইপিএস অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খুব বেশি হলে ওই আইপিএস অফিসারকে তলব করে ব্যাখ্যা চাইতে পারে। কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ করতে হলে অবশ্যই রাজ্যের অনুমতি নিতে হবে কেন্দ্রকে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের অপসারণ চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই চিঠির প্রতিলিপি কিন্তু রাজ্য সরকারকে পাঠানোও হয়েছে। এই নিয়ে আমার কালিক রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিযোগের জেরে এবার কি শাস্তির মুখে পড়তে চলেছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং একজন ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়? এই প্রশ্ন এই মুহূর্তে পুলিশ মহলে ঘুরপাক খাচ্ছে। তার কারণ, গত সপ্তাহে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কেন্দ্রের কাছে অভিযোগ ঠুকেছেন। তার করা নালিশ পৌঁছে গিয়েছিল ডিওপিটিতে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এর কাছে। তিনি অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং অভিযোগকে বিদ্ধ করেছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নামে তিনি অভিযোগ করেছিলেন। তার সেই অভিযোগের ভিত্তিতে এবার কেন্দ্র কড়া পদক্ষেপ নিতে পারে বলে কিন্তু এই মুহূর্তে পুলিশ মহলে জল্পনা ছড়িয়েছে। এবং এই জল্পনার জেরেই কিন্তু প্রশ্ন উঠছে যে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রালের ভাগ্য এবার কোন দিকে যাবে সেই নিয়ে কিন্তু বিস্তর জল্পনা চলছে। একটি সংবাদ সংস্থার দাবি ছিল যে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও সেই খবরের কিন্তু সত্যতা স্বীকার করেনি কলকাতা পুলিশ, সেই খবরের সত্যতা স্বীকার করেনি নবান্ন। ফলে এই মুহূর্তে জল্পনা জারি রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে। রাজ্যপালের যেটা অভিযোগ ছিল যে তার বিরুদ্ধে তদন্ত চালিয়েছে কলকাতা পুলিশ, যেটা করা যায় না, কারণ সংবিধানের ৩৬১ নম্বর ধারা অনুযায়ী আমাদের দেশের সমস্ত রাজ্যপালকে একটি আইনি রক্ষা কবচ দেওয়া হয়েছে, সাংবিধানিক রক্ষা কবচ দেওয়া হয়েছে, এবং সেই রক্ষা কবচ থাকায় কোনো রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে না পুলিশ। কিন্তু সংবিধানের সেই ৩৬১ নম্বর ধারা লঙ্ঘন করে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা হয়েছে বলে রাজ্যপাল কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনেন। এবং সেই তদন্ত করার জন্য কলকাতা পুলিশের নগরপাল সিপি বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এই দুজনের নামে নালিশ ঠোকেন রাজ্যপাল। এবং কেন্দ্রের যে নিয়ন্ত্রক সংস্থা রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অন্তর্গত সেই ডিওপিটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং কে এই অভিযোগ জানানো হয় এবং জল্পনা ছড়িয়েছে যে তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। যদিও এই বিষয় নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা রয়েছে। তার কারণ, যে সংবাদ সংস্থা দাবি করলেও এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি কলকাতা পুলিশের তরফে। কলকাতা পুলিশের তরফে জানানো হচ্ছে এরকম কোনো খবর তাদের কাছে নেই। নবান্নের তরফও কিন্তু বিভিন্ন সূত্র দাবি করছে এরকম কোনো চিঠি তারা পাননি। যদিও কেন্দ্রের একটি সূত্র দাবি করছে যে এই বিষয়ে রাজ্যের সরকারের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই বিষয়টি সম্পর্কে তারা জানতে চেয়েছেন, কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নয় এবং
এই ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে বলা হয়েছে কেন্দ্রের তরফে। যদিও এই বিষয়ে কিন্তু সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, এই বিষয়ে টুইটারে সরব হয়েছেন জহর সরকার, রাজ্যসভার সাংসদ। তারা কিন্তু এই বিষয়ের কড়া নিন্দা করেছেন। যদিও তারা অভিযোগ করেছেন যে কেন্দ্র রাজ্য পুলিশে কর্মরত 2 জন আইপিএস এর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিচ্ছে সেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে বলে তারা মন্তব্য করলেও কিন্তু এই বিষয়ে বিস্তর জল ঘোলা রয়েছে যে রাজ্যে যারা কর্মরত রয়েছেন রাজ্য ক্যাডার আইপিএস তাদেরকে কি ধরনের শাস্তি কেন্দ্র দিতে পারে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ মহলে বিস্তর জল্পনা চলছে। রাজ্যপাল প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী কর্মী। তার শ্লীলতাহানি করা হয়েছে বলে রাজভবনে কলকাতা পুলিশের আউটপোস্টে অভিযোগ জানান তিনি। শ্লীলতাহানি করা হয়েছে বলে রাজভবনের কলকাতা পুলিশের যে আউটপোস্ট সেখানে কিন্তু তিনি অভিযোগ করেন এবং এরপর থেকে আমরা দেখেছি যে রাজ্য রাজনীতি যথেষ্টই উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি কি বলেছিলেন শোনাবো। আজকে বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা এনকোয়ারি করছি। এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেইনস্টে। আপনাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে গভর্নরের বিরুদ্ধে এনকোয়ারি করা? দেখুন, আমরা এনকোয়ারিটা মানে যেটা আমরা কমপ্লেন একটা এসেছে যেহেতু শ্লীলতাহানি, ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন। আমরা এটাকে আপাতত এটা এনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলবো। ইনসিডেন্ট দেখুন, উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে, তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না। দেখুন, এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম, এখনো এতদূর আমাদের এনকোয়ারি এগোয়নি। যদি মনে হয় সাবসিকুয়েন্টলি আমাদের কথা বলার দরকার, আমরা নিশ্চয়ই দেখব। মানে মহিলার কথা বলছেন? আচ্ছা, সেটা মানে ওনার কাছে কবে বলুন তো? মানে আজকের ইনসিডেন্টের আগেও এরকম ধরনের কোনো ঘটনা ওনার সঙ্গে ঘটেছে, সেই বিষয়ে কি কিছু জানিয়েছেন আপনাদেরকে? দেখুন, উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন। এবার সেটা আমরা খতিয়ে দেখছি। উনি আগে কেন জানাননি সে সম্পর্কে কিছু বলেছেন? দেখুন, এটা তো ওনার ডিসিশন, এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই। উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। উনি কি শুধু রেজিস্টার করেন কমপ্লেনটা নাকি আপনারা ইন্টারোগেট করবেন? দেখুন, ইন্টারোগেশনটা খুব একটা হার্শ ওয়ার্ড এরকম একটা সিচুয়েশনে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।